বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বান্দরবন থেকে এইমাত্র পতেঙ্গায় চলে আসলাম। আমাদের সাথে সিনিয়র এফেক্সিয়ান আছেন, ওনারা ওনাদের মতামত ব্যক্ত করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার সামনে আছেন এফেক্সিয়ান মুস্তাফিজুর ভাই। আসসালামু আলাইকুম সাইদুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মুহূর্তগুলোকে ধরে রাখছেন, আপনি আমাদের সফর সঙ্গী হয়ে খুব আনন্দ দিয়েছেন পুরোটা মুহূর্তেই। আমরা গত 16 তারিখে বান্দরবান এসেছিলাম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল কনভেনশনে অংশগ্রহণ করতে, এবং সেখানে আমরা 2 দিন অবস্থান করে আজকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি। বাস জার্নি করছি, এবং প্রতিমধ্যে আমরা কর্ণফুলী টানেল পার হয়ে আমরা এখানে পতেঙ্গা বিচে আমাদের সবার সঙ্গে আছেন আমাদের সিলেটের বিজ্ঞ এপেক্সিয়ান বিন্দু, যারা শুধু এপেক্সে না বিভিন্ন অঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের এখানে 2বারের সিলেট বারের সভাপতি আমাদের এপেক্সিয়ান একেএম সোহেল আলম, আমাদের হচ্ছে বাংলাদেশের এপেক্সের লাইভ গভর্নর, আমাদের সাথে একজন লাইভ গভর্নর আছেন এপেক্সিয়ান আক্তার হোসেন খান। তিনি আমাদের সিলেটের একজন দক্ষ এবং স্কিল এপেক্সিয়ান, যাকে নিয়ে আমরা সবসময় মনে করি। আমার সাথে আছেন এপেক্সিয়ান পিডিজি মিসবাহুর রহমান আলম, আমার সাথে আছেন এপেক্সিয়ান জালালউদ্দিন পিডিজি, আমার সাথে আছেন এপেক্সিয়ান অ্যাডভোকেট হীরাবাই, এপেক্সিয়ান হীরাবাই আছেন এপেক্সিয়ান অ্যাডভোকেট শফিকুর রহমান, আমার সাথে আছেন এপেক্সিয়ান অ্যাডভোকেট আশিকুর রহমান, আমার সাথে আছেন আমাদের যিনি সদ্য অতীত ডিজি হয়েছেন আমাদের জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান জয়ন্ত ধর আমাদের সাথে হিসেবে আছেন। আমার সাথে আছেন হবিগঞ্জের সভাপতি এপেক্সিয়ান গিয়াসউদ্দিন, আমার সাথে আছেন সুনাম ক্লাবের অতি সভাপতি আকমল হোসেন খান, আমার সাথে আছেন সুনাম ক্লাবের সভাপতি সাথে আছেন অ্যাডভোকেট সলমান উদ্দিন, যিনি সদ্য অতীত সভাপতি সুনাম ক্লাবের। আমার সাথে আছেন জুলফিকার আলী, সুনাম এপেক্স ক্লাব অফ সিলেটের সেক্রেটারি। আমার সাথে আছেন জাউল হক বাপ্পি, যিনি এপেক্স ক্লাব অফ সিলেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমার সাথে আছেন সদ্য অতীত সভাপতি গ্রিন হিলসের হুসেন আহমেদ, এপেক্সিয়ান হুসেন আহমেদ। আমার সাথে আরও অনেকে হয়েছেন। আমরা আসলে আজকে এই দিনটি খুবই উপভোগ করছি, বিশেষ করে আমাদের সাইদুর রহমান, যিনি এপেক্স ক্লাব অফ হবিগঞ্জের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন এবং চমৎকার মানুষ, খুব স্মার্ট এবং এনার্জেটিক, যিনি আমাদের প্রতিটি মুহূর্তকে ধরে রাখার চেষ্টা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে এপেক্স ক্লাব অফ হবিগঞ্জের এপেক্সিয়ান সাইদুল, সেক্রেটারি এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি লাইভ ধারণ করে সকলের অনুভূতি নিচ্ছেন। আমরা দুদিন কনভেনশন শেষে আজকে সকালবেলায় রওনা হওয়ার কথা। আমরা সকালবেলা কিছু বিরক্তই হয়েছিলাম, আমাদের গাড়ি যত সময় উপস্থিত হয় নাই, কিন্তু পরবর্তীতে গাড়ি যখন শুরু করলো তখন দেখা যায় আমরা একদম জার্নিটা স্মুথলি চলে আসতেছে, এবং আমাদেরকে সেই কর্ণফুলী টানেল, আমরা যেটাকে দীর্ঘদিন ধরে লালন করে আসছিলাম, কর্ণফুলী টানেল দেখবো, একমাত্র বাংলাদেশের একমাত্র টানেল, সেটা আজকে দেখার সুযোগ হলো। পাশাপাশি আমাদের যে বাস সেই বাসটা পতেঙ্গা বিচেও নিয়ে আসলো আমাদেরকে। আমরা অশেষ ধন্যবাদ বাসের যে ড্রাইভার আছেন, পরিচালনায় যারা আছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন, এবং বিশেষ করে আপনাকে অভিনন্দন। আমরা এপেক্স বাংলাদেশের সকল এপেক্সিয়ানদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি লাইভ গভর্নর এপেক্স বাংলাদেশ এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম সোহেল আলম। অসংখ্য ধন্যবাদ সাইদুর ভাই। আজকে আমরা এপেক্স বাংলাদেশের জাতীয় কনভেনশন শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে আমরা কর্ণফুলী টানেল অতিক্রম করেছি। এটা দৃষ্টিনন্দন টানেল, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। এখন আমরা পতেঙ্গা বিচে অবস্থান করছি, কর্ণফুলী টানেলের পাশে। আমি এপেক্সিয়ান অ্যাডভোকেট মিসবাহুর রহমান আলম, আমি 5 ডিস্ট্রিক্ট গভর্নর জেলা 4-এর, এবং আজকে আমাদের এই যাত্রা অত্যন্ত আনন্দদায়ক হচ্ছে। আমরা সাইদুর ভাই সহ যারা এপেক্সিয়ান আমাদের সহযাত্রীদের সরকারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন অ্যাডভোকেট, 5 ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট 4। আসলে আমরা সবাই গিয়েছিলাম বান্দরবন আমাদের 49তম ন্যাশনাল কনভেনশনে,
এবং আমরা প্রায় 600-700 লোকের যাত্রা ছিল। আমরা সিলেট থেকে প্রায় 70 জনের মতো ছিলাম। আমরা বিভিন্নভাবে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এক গ্রুপে ছিলাম, আমরা 26 জন। আমরা একটা বাস যুগে রওনা দিয়ে এখানে এসেছি। আমরা প্রতিমধ্যে পতেঙ্গা চ্যানেল দেখলাম, পতেঙ্গা এবং বিচ দেখতেছি। এখন আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে এক একটা মঙ্গল নিহিত থাকে। যেমন আমরা যাত্রাপথে যে কিছু অসুবিধা হয়েছিল, এই বিভিন্ন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগতেছে। আসলে প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্যই সুন্দর, সবাইকে বিমোহিত করে। আমাদের সময়টা খুব ভালো কাটতেছে। ধন্যবাদ, উপস্থিত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম অ্যাডভোকেট, সিলেট টেক্সাস বারের সহসভাপতি, এফএস ক্লাব ও গ্রিন হিলসের বর্তমান 2026 সালের প্রেসিডেন্ট। আমরা এসেছিলাম জাতীয় কনভেনশন 2026 এফএস ক্লাব ও বাংলাদেশের বান্দরবনে। আমরা আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আসলে আল্লাহ যা করেন ভালোই করেন। আমাদের কিছু অসুবিধা হচ্ছে, যাতায়াতে একটু অসুবিধা হয়েছিল। আশা করছি আমরা এই অসুবিধাগুলো শেষ করে সুন্দরভাবে আমাদের সিলেটে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা সুন্দরভাবে পৌঁছতে পারবো। আল্লাহর কাছে এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভাইজান, আসসালামু আলাইকুম। আমরা একটু পরিচয়টা দেন। সালাম আলাইকুম। আমি এপেক্সিয়ান অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব। আমি মেট্রোপলিটন সিলেট ক্লাবের প্রেসিডেন্ট। আমরা আসছিলাম 49তম এপেক্সের ন্যাশনাল কনভেনশনে। এখন আমরা যাত্রা বিরতিতে আছি চট্টগ্রামের পতেঙ্গায়। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আপনার পরিচয়টা একটু দেন, কেমন উপভোগ করলেন? আমি অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, এফেকশনের ছোট একজন কর্মী। তো বিশেষ করে সাইদুল ভাই এত সুন্দরভাবে সবার সাক্ষাৎকার নিচ্ছেন এবং সাইদুল ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করলাম। এখন কোথায় আছেন? আমরা সাইদুল ভাইয়ের নেতৃত্বে আমরা নীলগিরিতে গেলাম। সাইদুল ভাইয়ের নেতৃত্বে আমরা ওই যে পাহাড়িয়া অঞ্চল, সব নাম বলতে পারতেছি না এখন, আর তুমাতুঙ্গতে গেলাম। এরপরে আমরা পানসিতে গেলাম, তানসিতে নীলগিরিতে গেলাম। এরপরে ডাবল হ্যান্ড আমরা নীলাচলে গেলাম। এরপরে আমরা চুম্বক পাহাড়ে গেলাম, ডিম পাহাড়ে গেলাম। আমরা গেলাম টাইটানিক ব্রিজে। আমরা গেলাম মেঘলায়। এত সুন্দর স্পটে আমরা ঘুরেছি এবং আমাদেরকে সঙ্গ দিয়েছেন সাইদুল ভাই। ক্যামেরা বন্দি করে শেষ পর্যায়ে আমরা বিচে এখন এলাম, পতেঙ্গা, চট্টগ্রাম পরিবেশকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুল ভাই, আপনি যেভাবে এই আমাদের কাভারেজ করেছেন, আপনাকে এই কাভারেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আমরা এপেক্স ক্লাবের কনভেনশন শেষ করে বান্দরবনের কনভেনশনে গিয়েছিলাম। ওইখানে আমরা যা দেখলাম আমাদের জীবনের অনেকটা ভুল করে গেছে। বাংলাদেশ এত সুন্দর, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আবার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা রূপটা দেখে গেলাম বাংলাদেশে। এই মেঘালয় পাহাড়কেও হার মানায় এই বাংলাদেশে। আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হলো এই যে এই পাহাড়, ডিম পাহাড়গুলো, এই এত উঁচু উঁচু পাহাড়গুলো বাংলাদেশে আছে, আমি ভাবতেও পারি নাই। আমি আশা রাখবো যেই সরকার আসুক না কেন, এই পাহাড়কে আরো সম্পদে পরিণত করে বাংলাদেশকে এগিয়ে যাবেন। আমরা এই কনভেনশন শেষ করে চট্টগ্রাম হয়ে আনোয়ারা, বঙ্গবন্ধু টানেল অতিক্রম করে আমরা এখন পতেঙ্গা সি বিচে আছি। নাইস। আমি সাইদুর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই জমানার জন্য। ধন্যবাদ। জয়ন্ত ভাই। ধন্যবাদ এপেক্সিয়ান সাইদুল ভাই। আমরা এপেক্স বাংলাদেশের 49তম ডিস্ট্রিক্ট কনভেনশন সম্পন্ন করে আজকে বান্দরবন থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা জেলা 4-এর এপেক্সিয়ান বৃন্দ। আমি এপেক্স জেলা 4-এর সদ্য অতীত গভর্নর। আজকে আমি আইপিডিজি হিসেবে প্রথম দিন অতিবাহিত করছি। যাত্রাপথে আমরা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আমরা দেখে আসলাম। এখন আমরা
এই পতেঙ্গার বিচ দেখতেছি, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। আমাদের যাত্রা খুব সুন্দর হয়েছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, আইপিডিজি, অ্যাপেক্স বাংলাদেশ, জেলা 4। ভাই পরিচয়টা দেন, আপনার নামটা বলেন। আমি এপেক্সের হুসেন আহমদ, এপেক্স ক্লাব অফ গ্রিনসের আইপিপি। আমরা এপেক্স বাংলাদেশের 39তম কনভেনশনে এসেছিলাম। এই সুবাদে আমরা অনেকগুলি দর্শনীয় জায়গা আমরা ভ্রমণ করেছি, বিশেষ করে নীলাচল। বর্তমানে কর্ণফুলী টানেল পার হয়ে আমরা পতেঙ্গা ব্রিজের যে মনোমুগ্ধকর পরিবেশ, এটা এনজয় করতেছি। আমাদের সাথে আছেন সিলেট জেলাবারের একজাক সিনিয়র আইনজীবীগণ। তাদের এই যে আমাদেরকে নিয়ে তারা যেভাবে গাইডলাইন দিচ্ছেন, সুন্দরভাবে আমরা আমাদের আনন্দটা এনজয় করতে পারি। অনেক আনন্দ হয়েছে না? হ্যাঁ, অনেক আনন্দ হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন। আমি অ্যাপেক্সিয়ান সেন্ট্রাল হবিগঞ্জ সাগরপাড়ে একটু নামটা বলেন। সৈয়দ গিয়াসুদ্দিন, প্রেসিডেন্ট হবিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু অনেক জায়গা অতিক্রম করে আসছেন। বলেন। একটু হারান হয়ে গেছি, সাগরের পানিতে নামলাম, সবার সাথে ছবি, ফটো সেশন ইত্যাদি শেষ করে আবার উপর উঠলাম। ধন্যবাদ সবাইকে। আপনার পরিচয়টা দেন একটু। আমি অ্যাডভোকেট তৌহিদ আহমেদ, অ্যাপেক্সিয়ান, সাবেক প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অফ সুনামগঞ্জ। আমরা ন্যাশনাল কনভেনশন বান্দরবনে গিয়েছিলাম। আজকে আমরা বান্দরবন থেকে ন্যাশনাল কনভেনশন শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। যাত্রাপথে আমরা পতেঙ্গা সি বিচে কিছুক্ষণ এখানে আমরা সবাই আড্ডা দিলাম এবং সি বিচে অবস্থান আমাদের খুব আনন্দঘন মুহূর্তে কেটেছে। আশা করা যায় আমরা যাত্রাপথ ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমরা আসছিলাম বান্দরবনে। একটা আফসোস ছিল যে সমুদ্র দেখতে পারি নাই, যাক আল্লাহ শুক্রিয়া। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আমরা সমুদ্রের পানিটাও দেখতে পারলাম। পরিচয়টা দেন। আমি অ্যাডভোকেট উবাইদুর রহমান ফাহমি, সিলেট জসকোট, এপেক্সের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, সিলেট মেট্রোপলিটন এপেক্স ক্লাবের। কেমন উপভোগ করলেন? খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সকাল থেকে মন খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। পরিচয়টা দেন। আমি এপেক্সিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ খান। আমরা এই এপেক্স বাংলাদেশের ন্যাশনাল কনভেনশনের পরে বান্দরবন থেকে চিটাগাং হয়ে সিলেট যাওয়ার উদ্দেশ্যে যাত্রা বিরতি এই পতেঙ্গা সমুদ্র স্পটে সবাই সমুদ্র উপভোগ করছে। আশা করি আমরা সবাই এখন প্রাণ চঞ্চল হয়ে, মন ভালো হয়ে আবার যাত্রা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ইমাজিন আপনারা দেখতে পাচ্ছেন উনি কি পরিশ্রম করছেন। এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলন 49তম সম্মেলনে যোগদান শেষে আমরা আজকে ফিরে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমাদের পতেঙ্গা বিচ, এই বিচে একটু সময় কাটালাম, খুবই সুন্দর, খুবই উপভোগ্য। ইনশাআল্লাহ বাংলাদেশের এই নৈসর্গিক সৌন্দর্যের আমরা বিদেশি পর্যটক সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেন আমাদের দেশটাকে গড়তে পারি, সুন্দরভাবে ঘোরা যায়, এই প্রত্যয় নিয়ে আমি আখতার হোসেন খান, লাইভ গভর্নর এপেক্স বাংলাদেশ। ধন্যবাদ।